যারা মেম্বার প্রধান হয়েছে তারাই দেয়নি। আমাদের এই এলাকায় ভোট দিতে কোনো ভয় নেই। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নদিয়ার রানাঘাট থানার হবিবপুর গ্রাম পঞ্চায়েতের কলাইঘাটার সর্দারপাড়া এলাকায়, যেখানকার মানুষের সাথে আমরা কথা বলবো এবং এই 5 বছরে পঞ্চায়েত নির্বাচন 5 বছর পর পর আসে এবং তারা কী সুবিধা অসুবিধা তারা পেয়েছে, সরকারি প্রকল্প থেকে কতটা তারা বঞ্চিত কিনা সেটাও জেনে নেব, তাদের সাথে আমরা কথা বলে নেব। আমরা সেই জন্য এই গ্রাম পঞ্চায়েতে আমরা সেই কলাইঘাটা অঞ্চলের সর্দারপাড়ায় আমরা এসেছি, তাদের সাথে কথা বলবো। কলাইঘাটা অঞ্চলের একজন বিশিষ্ট মানুষ, তার সাথে একটু কথা বলে নেব। এবং এই যে সর্দারপাড়া এলাকায় বিগত দিনে যে 5 বছরে যে যারা এখানে শাসক বিরোধী একটা অবস্থা থাকে এবং রাজ্যের যা পরিস্থিতি, তাতে এই পঞ্চায়েত নির্বাচনে আপনারা এই 5 বছরে কী উন্নয়ন হয়েছে? উন্নয়ন বলতে উন্নয়ন কোনো কিছু হয়নি। এই তো দেখুন রাস্তাতে বৃষ্টি জল, ঝড় বৃষ্টি যা আছে জল লোকের বাড়ির উঠোন দিয়ে চলে যায়, কোনো একটা ড্রেন নেই, কোনো ব্যবস্থা নেই। সামনে বাড়ি রয়েছে, বাড়ির উপর দিয়ে জল চলে যায়। এছাড়া কি আবাস যোজনা, আবাস বৃদ্ধ ভাতা বলতে কিছু কিছু মানুষ আছে, যেমন আমার এই ঠাকমার দিয়ে বলছি, স্বামী মারা গেছে 10 থেকে 12 বছর হয়েছে, 10 বছর জমা দিতে কোনো কাজ ফলাফল হয়নি, যতবার যায় ফেল্ড হয় জিনিসটা। এটা পঞ্চায়েতে বিডিওতে অনেক জায়গায় জমা দেওয়া হয়েছে, কোনো কাজ হয়নি। এরকম আরও বহু লোক আছে পাড়ায়, তাদের সেম একই কেস। দুস্থ পরিবারের বাস এবং এইখানে একজন বৃদ্ধা, তার সাথে কথা বলবো যে এই যে 5 বছর পর পর পঞ্চায়েত নির্বাচন হয়, আপনারা কি সুযোগ সুবিধা পেয়েছেন? আমি কি বলবো, আমি ওইটা পাই, বেকার ভাতাটা পান? আর আর ঘর আবাস মানে ঘর আমার বলতে মিথ্যা কথা বলবো না, আমার একটা 70 টাকার ঘর একটা পেয়েছিলাম। ওই আমার বোনের সাথে আমি খাই, ওই বোনের সাথে পাইনি, আমার মাহাতে ছেলে কিছু পাইনি। এই কি সরকারি সাহায্য কিছু মিলেছে? হ্যাঁ, সরকারি সাহায্য ওই বেকারটার খাতে পুরো পাই মাসে মাসে। আর তাছাড়া ঘর বা এগুলো পাননি? ঘর আমার পাওয়া বলতে 70,000 টাকা পুরানো ঘর একটা পেয়েছি অনেকদিন আগে। হ্যাঁ, অনেক দিনের আগে। আর এই এলাকায় রাস্তাঘাট, পানীয় জল এগুলো কিরকম? রাস্তাঘাট কিরকম? এই তো দেখা যাচ্ছে যেরকম ধরো আমি বুড়া মানুষ, এই তো আপনারাও যা চলাফেরা করতে পারেন? আমি রাস্তাঘাটে চলাফেরা করতে পারেন? চলছে এরকমই যাই ছান করতে যায়। ভালো আছে না খারাপ আছে সেটা বলুন। একটু ওই যেরকম ভাঙা চূড়ার দিক দিয়ে একটু ভালো আছে, মন্দ আছে, জায়গায় ভালো জায়গায় খারাপ। আপনাদের সংসার কিভাবে চলে? আমাদের ওই কোনো রকম করে চলে, ওই 1000 টাকা পাই, আর ওই আমি একটু ওই ছাগল দুটো আছে, এই মতন করে চেড়ে মরে খাই, কোনো রকম চেড়ে মরে খাই। কি নাম আপনার? পাঠিয়ে কথা বললাম। আমি আর একজনের সাথে আরেকটু কথা বলে নেব যে এখানকার একজন মহিলা এবং তাদের যে দুঃখ দুর্দশা, যে পঞ্চায়েত নির্বাচন ভোট আসে ভোট যায়, কিন্তু নেতারাও আসে, কিন্তু এখানকার মানুষ তারা এই যে দেখা যাচ্ছে যে আম সত্ত্ব, এই আম যে আমের বাজার, সে আম সত্ত্ব কিন্তু তারা করে তারা হয়তো রুজি করে এবং চাষাবাদ করে। দিদি, এখানের যে 5 বছরের কি উন্নয়ন হয়েছে, আপনি কি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত যদি একটু বলেন? আমাদের এখানে সুযোগ সুবিধা বলতে গেলে রাস্তাঘাট একটু করেছিল, তার থেকে তার কিছু করেনি। আর প্রায় মানুষ বাড়ি ঘর পাওয়া বলেছে, তা দেয়নি। সামনেই পঞ্চায়েত নির্বাচন, বিগত 5 বছর ধরে যে পঞ্চায়েত নির্বাচন হয়, এখানকার মানুষ কিন্তু তাদের রাস্তাঘাট, পানীয় জল এবং অনেক কিছু থেকেই বঞ্চিত। এখানকার মানুষের দুঃখ দুর্দশা কিন্তু ভোট আসে ভোট যায়, নেতারা যারা প্রতিশ্রুতি দিয়ে যায় কিন্তু আখেরে কোনো লাভই হয় না এখানকার মানুষের কিন্তু 100 দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনার যে ঘর পাওয়া, সেই ঘরে কিন্তু তারা কিন্তু পায়নি, এমনটাই এখানকার মানুষজনের কাছ থেকে শোনা যাচ্ছে। আমি এখানকার দু একজনের সাথে একটু কথা বলে নেব যে তারা কি এখানকার কি এই 5 বছরে কি উন্নয়ন হয়েছে, কি পাননি আপনারা? আগে আমি বলি, আজকে আমার যে দুর্দশা, আজকে আমি 7-8 বার জমা দিচ্ছি ঘরের জন্য। একবার জমা দিলাম,
একটা ঘরের নাম আসলো না। সে এক কথা থাকলো, আমার শাশুড়ি মরতে চলছে, একটা বেকার ভাতা কি বয়স হয়নি? বয়স হয় না বলুন? তাই এখন একটা দেয় না, তাহলে কি দেয় না, কি দেয় না, কি দেয় না? দেয় না? হ্যাঁ, বেকার ভাতা একটা করে দিতে পারে না? এখানকার মানুষের সাথে এই পঞ্চায়েত নির্বাচন নিয়ে আমরা তারা এই 5 বছরে কি কি উন্নয়ন দেখেছে এবং কি কি পায়নি, তাদের কি সুবিধা অসুবিধা, তাদের সাথে একটু কথা বলে নেবো। এখানে একজন বিশিষ্ট মানুষ, তার সাথে একটু কথা বলবো যে আপনারা এই বিগত যে 5 বছরের যে গ্রাম পঞ্চায়েতের নির্বাচন, এই নির্বাচনে আপনারা উন্নয়নের কাজ কতটা কি দেখেছেন? উন্নয়ন কাজ বলতে আমরা দেখেছি এখানে একটা মন্দির আছে, কালী মন্দির, ওখানে একটা লাইট হয়েছে এবং অন্য অন্য রাজ্য সরকারের প্রকল্পের যেমন লক্ষ্মীর ভান্ডার টান্ডার এই সমস্ত অনেক কাজ কিছু হয়েছে। তাছাড়া রাস্তাঘাট খুব অচল অবস্থা, এই ধরনের কোনো কাজকর্ম এখানে হয় নাই এবং বর্তমান খুব খারাপ জায়গায় রাস্তাঘাট পরিণত হয়েছে। এবং আপনারা যে এই যে সরকারি যে প্রকল্প আছে, সেই প্রকল্পের ভাতা টাতা বা যে 100 দিনের কাজ প্লাস হচ্ছে যে ঘর যে পাওয়া, যে এগুলো হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, বর্তমান এখনও ঘর শুনেছিলাম এসেছে কিন্তু কেউ ঘর পায়নি। কি আমরা ভালো অবশ্য কিছুটা জানি না, রাজ্য সরকার নাকি কেস খেয়েছে যার জন্য কোনো ঘর টর এখানে কেউই পায় নাই, বা আমিও পাই নাই, কেউই পাই নাই। কি চাইছেন, কি হলে আপনাদের এলাকায় ভালো হয়? আমাদের এলাকায় রাস্তাঘাটগুলো ভালো হয় এবং কিছু গরিব মানুষের ঘর দরজা হলে একটু ভালো হয়। এবং আপনারা যে পঞ্চায়েত নির্বাচনটা দেবেন, ভোট দেবেন, কি দেখে ভোট দেবেন? ম্যান দেখে ভোট দেবেন না উন্নয়ন দেখে ভোট দেবেন? আমরা তো উন্নয়ন দেখেই ভোট দিতে চাই, উন্নয়ন ছাড়া আর কি বুঝি আমরা? সাধারণ মানুষ উন্নয়নই ভালোবাসে। তাহলে যারা শাসক দলে রয়েছে তারা এখানে এই গ্রাম পঞ্চায়েতে কোনো কাজ সেমনভাবে করেনি? করার মধ্যে ওইটুকুই করেছে, মানুষ ওই একটা লাইট হয়েছে, শুধুমাত্র একটা লাইটই বর্তমান দেখা যাচ্ছে কালী মন্দিরের সামনে। রাস্তাঘাট তেমন কিছুই দেখা যাচ্ছে না, রাস্তাঘাট অচল অবস্থায় আছে। আমরা কথা বলে নিলাম এখানকার বিশিষ্ট একজন মানুষের সাথে, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, এবং তিনি কিন্তু এই অঞ্চলেই থাকে, এই অঞ্চলের মানুষ, এই কলাইঘাটা অঞ্চলে। সেখানে তাদের যে এই 5 বছরের কি উন্নয়ন হয়েছে, কি কি হয়নি? আমাদের 5 বছরে সেরকম গ্রামে সেরকম কোনো উন্নয়ন হয়নি। রাস্তাটাও বিগত অনেক দিন ধরেই এরকম চলছে। আমাদের অসুবিধা, সাধারণ পাবলিক সবারই অসুবিধা। সরকারি প্রকল্পের বিভিন্ন ভাতা বা বিভিন্ন যে 100 দিনের কাছ থেকে ঘরে আবাস যোজনার ঘরগুলো আপনারা পাচ্ছেন, এলাকায় পায়? আবাস যোজনা হয়তো বিগত 2 বছর তো হয়নি, কেউ পায়নি। আমরা পঞ্চায়েত নির্বাচন, এই যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মানুষের যে ভোটদান প্রক্রিয়া, তা নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের কিন্তু তারা ব্যস্ততা এবং তাদের যে রাজনৈতিক সভা তারা কিন্তু শুরু করে দিয়েছে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে গিয়ে আমরা মানুষজনের সাথে কথা বললাম। আমরা এই মুহূর্তে রয়েছি নদিয়ার রানাঘাট থানার হবিবপুর গ্রাম পঞ্চায়েতের কলাইঘাটার সর্দারপাড়া এলাকায়। এখানকার মানুষজনের সাথে আমরা কথা বলে নিলাম এখানকার মানুষের ক্ষোভ বিক্ষোভ এবং পাওয়া না পাওয়া। পঞ্চায়েত নির্বাচনে 5 বছর পর পর এই পঞ্চায়েত নির্বাচন আসে, কিন্তু ভোট আসে ভোট যায়, কিন্তু আখেরে কিন্তু এখানকার উন্নতি সেইভাবেই হয়নি, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। অনেকে বৃদ্ধ ভাতা, 100 দিনের কাজ থেকে শুরু করে রাস্তাঘাট, পানীয় জল সেমনভাবে কিন্তু সাড়া মেলেনি। আমরা তাদের সাথে কথা বলে নিলাম, তাদের এই আক্ষেপের কথা আমরা ট্রাইব টিভির মাধ্যমে সাধারণ মানুষকে আমরা তুলে ধরব। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, ট্রাইব টিভি।